হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতেই আমরা জাপানের একটা ইন্টার্নশিপ জানবো, ইন্টার্নশিপ সম্পর্কে। এখানে যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যাটেরিয়াল সায়েন্সেস। এই ইনস্টিটিউট কর্তৃক মূলত ইন্টার্নশিপ দেওয়া হবে এবং এইটা হচ্ছে ৩০ দিনের মাত্র ১ মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম। তবে এখানে অনেক ভালো, ভালো বেনিফিটস রয়েছে, অনেক ভালো, ভালো কিছু শেখার আছে আপনাদের যদি আপনারা এই ইন্টার্নশিপের জন্য সিলেক্টেড হন আরকি। তো যাই হোক ভিউয়ার্স, মূল ভিডিওতে যাবো তার আগে বলি আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো এখানে হোস্ট কান্ট্রি হচ্ছে জাপান এবং ইন্টার্নশিপ লোকেশন হচ্ছে টোকিও, জাপানের রাজধানী টোকিওতে মূলত এই ইন্টার্নশিপটা হবে। অ্যান্ড এখানে হচ্ছে কি, কি বেনিফিটস আছে, আপনারা কি সুযোগ সুবিধা পাবেন এই ইন্টার্নশিপ প্রোগ্রামে। আপনাদেরকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়া হবে এই ইনস্টিটিউট কর্তৃক। এছাড়া আপনাদেরকে ডেইলি একটা অ্যালাউন্স, ডেইলি ভাতা বা বলেন যে একটা স্যালারি দেওয়া হবে, সেটা হচ্ছে ২৫৬০ চাইনিজ ইয়েন প্রতিদিন। এছাড়া আপনারা ফ্রিতে এখানে এই অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি পাচ্ছেন। এছাড়া আপনারা এখান থেকে ৩০ দিনের ইন্টার্নশিপ শেষ করার পরে একটা সার্টিফিকেট পাবেন এক্সপিরিয়েন্সের এবং আপনি অবশ্যই জাপান এক্সপ্লোর করার সুযোগ পাবেন। এখানকার রিসার্চ ইনস্টিটিউট সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আপনার ভালো নেটওয়ার্কিং গড়ে তুলবে, যেগুলো আপনার পরবর্তীতে ফিউচার বা ক্যারিয়ারের জন্য অনেক ভালো প্রভাব রাখবে। ওকে, তো এখন আসি যে এলিজিবিলিটি কি, এখানে অ্যাপ্লাই করতে কোন, কোন ধরনের যোগ্যতা লাগবে। আপনাকে একজন গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হইতে হবে। আপনি আন্ডার গ্র্যাজুয়েট ব্যাচেলর পড়তেছেন, হ্যাঁ, পড়াশোনা করার কারণে এপ্লাই করতে পারবেন। অথবা আপনার পড়াশোনা শেষ, ব্যাচেলর শেষ, আপনি তখন এপ্লাই করতে পারবেন। এবং যে ডকুমেন্টসগুলো এখানে চেয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং আপনাকে এপ্লাই করার সময় কোনো ইউনিভার্সিটি এনরোল করা থাকতে হবে বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করতে হবে। একই অবস্থা। ওকে, এবং এটার ৩০ দিনের একটা ইন্টার্নশিপ এবং ৩০ দিনকে আপনাকে ম্যানেজ করতে হবে, যেহেতু আপনাকে জাপানে থাকতে হবে আরকি। এবং এখানে এপ্লাই করতে কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। সেই ডকুমেন্টসগুলো অবশ্যই ইংলিশে বা ইংরেজিতে হবে এবং আপনাকে একটা আপডেটেড সিভি দিতে হবে সেখানে। একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। এখানে একটা স্যাম্পলও দেওয়া আছে। মূলত আপনি যে বর্তমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, আপনার ইউনিভার্সিটির ফ্যাকাল্টির যিনি চেয়ারম্যান বা প্রেসিডেন্ট আছেন, তিনি এটা স্বাক্ষর করবেন। আপনিও স্বাক্ষর করবেন এবং সেখানে কিছু সিল-টিল এগুলো থাকবে আরকি। তাহলে আপনি এই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইটা আপনি নিতে পারবেন। এছাড়া আপনার অফিসিয়াল ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি লাগবে। এছাড়া আপনার আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েটের ট্রান্সক্রিপ্টসগুলো লাগবে এখানে এপ্লাই করতে। যদি স্টুডেন্ট অবস্থায় থাকেন, এনরোল করা অবস্থায়, সেক্ষেত্রে আপনার যতগুলো কোর্স হয়েছে সেগুলোর একটা ট্রান্সক্রিপ্টস আপনি করে নিয়ে এখানে এপ্লাই করতে পারবেন। এবং দেখুন দেখি যে এখানে অ্যাপ্লিকেশনটা আসলে কেমনে চলে। আপনাদেরকে অবশ্যই আ যে একটা সার্ভার দেয়া হবে, ওয়েব লিঙ্ক, সেখানে আপনাদেরকে সরাসরি যাইতে হবে এবং সেখান থেকে সরাসরি আপনাদেরকে রিসার্চারদের কাছে ইমেইল করতে হবে। মানে অ্যাপ্লিকেশন করতে হবে রিসার্চারদের কাছে। এছাড়াও যে ডকুমেন্টসগুলো বললাম, সেই ইমেইলে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে পাঠাতে হবে। আপনি সুপারভাইজার বা রিসার্চারকে যখন মেইল করবেন, তখন তিনি আপনাকে হচ্ছে আ রেসপন্স করবেন এবং তিনি হচ্ছেন আপনার একটা রেফারেন্স লেটার দিবেন এখানে এই ইনস্টিটিউটে পড়াশোনা বা সরি ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করার জন্য। তো সেই রিসার্চার যদি আপনাকে সিলেক্ট করে তাহলে তার থেকে আপনি একটা রেফারেন্স লেটার বা অ্যাপ্রুভাল লেটার পাবেন। তারপর হচ্ছে আপনি সরাসরি যে ইনস্টিটিউট আছে সেখানে আপনি এপ্লাই করতে পারবেন গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফিসে এবং সেখান থেকে আপনাকে হচ্ছে ফাইনাল লিস্টে যদি আপনি সিলেক্ট হন তাহলে তারা আপনাকে কন্ট্যাক্ট করবে বা জানিয়ে দেবে আরকি। তো জানাবে আপনাকে, ইমেইলেও জানাইতে পারে অথবা আপনি যে রিসার্চারের আ আ যে রিকমেন্ডেশন বা রেফারেন্স নিয়ে হচ্ছে আপনি এপ্লাই করেছেন, সেই রিসার্চারও আপনাকে কিন্তু এটা জানাতে পারে আরকি। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনটা একটু ২ ধরনের চলে গেছে। ১ম এ আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট রিসার্চার, আপনার পছন্দের রিসার্চারকে আপনি হচ্ছে মেইল করবেন ডকুমেন্টসগুলো, কোয়ালিফিকেশনগুলো। তখন সে আপনাকে পছন্দ করলে সেই নিজ থেকেই আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে একদম ইনস্টিটিউটে পৌঁছায় দেবে এবং ইনস্টিটিউট কর্তৃক যদি আপনাকে সিলেক্ট করে তাহলে সে আবার আপনাকে নিজে জানিয়ে দেবে অথবা সেই ইনস্টিটিউট আপনাকে সরাসরি জানিয়ে দিবে। এইটা হচ্ছে মেইনলি মূল প্রসেসটা। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এখানে এপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে ১০ই মে ২০২৪। যারা এটা ডেডলাইন ক্রস করে ফেলবেন তারা অবশ্যই আশাহত হবেন না। আশা করি যে প্রতি সেমিস্টার বলেন না বা প্রতি বছর বলেন না কেন, ইন্টার্নশিপটা চলতে থাকবে। সুতরাং আপনারা কি
করতে হবে এই যে মেইন ওয়েবসাইট আছে ইন্টার্নশিপটার, এখানে আপনাদেরকে ঢুকে আপডেট সম্পর্কে জানতে হবে। এছাড়া আপনাদের আরও কোনো কোয়েশ্চেন, কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। কমেন্ট বক্স সবসময় খোলা থাকবে। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।